গাইস আজকেও ক্লাস 4 এর অঙ্ক নিয়ে চলে এসেছি। যদি সবার আগে অঙ্ক পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করো সবার আগে অঙ্ক পাওয়ার জন্য। দেখো আজকে তোমাদের ক্যালেন্ডার তৈরি করি যে চ্যাপ্টারটা আছে সেই অঙ্কগুলো আজকে দেখো করে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও। এখানে একটা আমাদের কি দিয়েছে না, একটা মাসের তালিকা দিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কি বলেছে জানুয়ারি মাসে 2014। এই পাঁচটাতে একটা লেখা আছে, এটা লেখাটা আমরা পড়ে নিই। বলছে দেখো 2014 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার দেখি ও স্কুলের ছুটির দিনগুলো লাল কালি দিয়ে, ঠিক আছে, গোল গোল রিং যেটা আছে এই যে সার্কেল, এই সার্কেলটা দাগ দিই। দেখো আমরা জানি আমাদের জানুয়ারি মাসে ছুটি বলতে আমরা জানি যে রবিবারগুলোই আমাদের ছুটি দেয় স্কুলেতে, বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রবিবার, তাহলে রবিবারগুলো আমি কী করবো না এই গোল গোল করে দেবো, বোঝা গেল? দেখো আমি কী করলাম, গোল গোল করে দিলাম। আচ্ছা এখানেতে আছে দেখো আমার স্কুলে মোট কতদিন ছুটি, দেখে নিই তো এখানেতে মোট কটা দাগ দিলাম, 1 2 3 4টে। আমরা কি লিখবো এখানটায় 4 দিন ছুটি, বুঝতে পেরেছো? তারপর নিচেতে চলে এসো। এবার আমি নিজে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসের ক্যালেন্ডার তৈরি করি ও ছুটির দিনে লাল কালি দিয়ে দাগ দিই। জানুয়ারি মাসে দেখো শুক্রবার কি পড়েছে আমাদের 31 তারিখ, বুঝে গেল? তাইলে আমরা বারগুলো লিখে নেব। দেখো আমি লিখে নিয়েছি। তাহলে আমাদের শেষ কখন হয়েছিল না, আমাদের শেষ হয়েছিল জানুয়ারি মাসের 31 তারিখে, শুক্রবার শেষ হয়েছিল। তাহলে আমাদের 1 তারিখ কোথায় পড়বে বলো তো, না আমাদের 1 তারিখ পড়বে শনিবার। তাহলে আমরা শনিবার কি করব 1 তারিখ, বোঝা গেল? শনিবারে আমরা কি করলাম 1 তারিখ। এরপর এখানে চলে এসো 2 তারিখ আমাদের কি পড়বে বলো তো, 2 তারিখ রবিবার। 3 4 দেখো আমরা জানি 2014 ফেব্রুয়ারি মাস কত না 28, বুঝতে পেরেছো? তাহলে আমরা 28 লিখে নিয়েছি, 28 অবধি লিখে নিয়েছি ওই ছুটি দিনগুলো। তাহলে আমাদের এটা হচ্ছে রবিবারগুলোকে আমি কী করবো গোল গোল দাগ মেরে দেবো, বুঝতে পারলে? তাহলে আমরা কটা পেলাম এখান থেকে না, 2 তারিখ পেলাম, 9 তারিখ পেলাম, 16 তারিখ পেলাম আর 23 তারিখ পেলাম ছুটির দিন। ঠিক এপ্রিল মাসটাও করে নিই। আমরা জানি জানুয়ারি ফেব্রুয়ারি তারপর কি মার্চ এপ্রিল। তাহলে আমরা জানি যে মার্চ মাস কত মাস বলো তো তোমাদেরকে। দেখো মাস গোনার একটা জিনিস শিখেছিলাম, তোমাদের মনে আছে নাকি জানি না, দেখে না একবার। আমাদের এই নামকগুলো যেগুলো পড়বে সেগুলো হচ্ছে আমাদের 30 তারিখ, আর এই উঁচু উঁচুগুলো যেগুলো পড়বে সেগুলো হচ্ছে আমাদের 31 তারিখ। দেখো শুধু ফেব্রুয়ারি মাসটি বাদে তারপর সব বাকি সব 30 দিন। দেখো এখানে কি আছে জানুয়ারি 31, তারপর এটি কী বলতো ফেব্রুয়ারি কি 28 বা 29। শুধু ফেব্রুয়ারি মাস বাদে প্রত্যেকটা মাস যতগুলো এই ডুবাগুলোই পড়বে সব কিন্তু 30 দিন। জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 বা 29, ঠিক আছে? মার্চ মাস 31, এপ্রিল কি 30। তাহলে আমরা কী পেলাম এপ্রিল মাস 30। আমরা এপ্রিল মাসেরটা করে নিই। তাহলে এপ্রিল মাস আমরা কী পেলাম 30 দিন পেলাম। আচ্ছা তার আগে আমাকে একটু দেখতে হবে যে তোমার মার্চের পর যে এপ্রিল হয়, মার্চ মাসটা 31 দিনে। আচ্ছা 31 যদি হয় এখানটা একটু দেখো তো হিসাব করে, এটা হলো 29, পর আবার কোথায় যাবে না 30, 31, তাহলে সোমবার পড়ছে আমার, কী বার পড়ছে সোমবার পড়ছে আমাদের 31। আচ্ছা 31-এর পর আবার এপ্রিল মাসে 1 তারিখ কত হবে বলো তো, এপ্রিল মাসে 1 তারিখ হবে আমার মঙ্গলবার। তাহলে আমরা কী করবো লিখে নিই আগে। শুনি দেখো আমরা কি করছি লিখে নিয়েছি। 31 তারিখ কী বার পড়ছে না, আমরা দেখলাম 31 তারিখ। এটা যদি 28 হয় 1 তারিখ শনিবার পড়ছে। তাহলে আমাদের শনিবার যদি করি তাহলে আমার ঠিক এরকমই আসবে 28 দিনে, তাহলে শুক্রবার 28 তারিখ আসবে। 28 তারিখ যদি শুক্রবার আসে তাহলে কি 29 তারিখ শনি, আবার চলে আসবে 29-এর পর কি 30 হচ্ছে রবিবার, ঠিক আছে? 31 তারিখ আমাদের সোমবার, 31 তারিখ সোমবার। তারপর কি হয় না এপ্রিল মাস ঢুকে গেল। এপ্রিল মাসে কী হবে 1 তারিখ, প্রথম দিন কী হবে মঙ্গলবার। তাহলে আমরা এখানটায় লিখে দেবো 1। এবারে পরপর আমরা লিখে যাবো। দেখো 29 30, তাহলে আমরা এপ্রিল মাস কি পেলাম 30 মাস পেলাম। দেখো আরেকবার হাতে দেখে নাও। দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তাহলে কোথায় পেলাম এই ডুবাতে পড়েছে। তাহলে ডুবাতে পড়লে আমাদের কী হয় 30 মাস হয়, উঁচুগুলো কত হয় 31 মাস হয়। তাহলে যেহেতু ডুবাতে পড়েছে তাহলে কী হবে আমাদের 30
আমাদের সেটাই করেছি দেখো 30। তাহলে 30 তারিখ কী বার হচ্ছে? বুধবার। যেহেতু আমাকে কি বলেছে, এবার আমি নিচে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসের ক্যালেন্ডার তৈরি করি ও ছুটির দিনে লাল কালি দিয়ে গোল দাগ দিই। তাহলে আমার ছুটির দিন কী পেলাম? 6 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 27 তারিখ। বোঝা গেল? এরপর দেখো এখানটা দেখে নাও, যে সব মাসের দিন সংখ্যা 31 সেগুলি হলো কি, সেগুলো আমাদেরকে লিখতে হবে। এভাবে আমি গুনতে বললাম তোমাদেরকে, হাতটা আমি গুনে দেখালাম না, আমরা এভাবেই গুনে গুনে বলতে পারবো যে কোনটা 31, কোনটা 30 মাস। তাহলে জানুয়ারি 31, ফেব্রুয়ারি আমাদের কম 29 বা 28, ঠিক আছে। মার্চ 31, এপ্রিল কি বলতো, এপ্রিল আমাদের 30, মে 31, জুন 30, জুলাই 31, ঠিক আছে। এই জুলাইয়ের পর আগস্ট মাসও কিন্তু আমাদের 31, বুঝা গেল? পর পর জুলাই আর আগস্ট, বুঝা গেল? তারপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসও আমাদের কি বলতো না 31 মাস। মনে থাকে যেন। তাহলে আমরা কি পেলাম? দুটো পরপর কী পেলাম? জুলাই মাস আর আগস্ট মাস কিন্তু আমাদের পরপর কিন্তু দুটো মাস আমাদের 31 মাস, 31 দিন করে এই দুটো মাস, জুলাই মাস আর আগস্ট মাস। মনে থাকে যেন। দেখো যেসব মাসের দিন সংখ্যা 31 সেগুলি হলো, আমি লিখে নিয়েছি দেখো, জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর আমি লিখে নিয়েছি, তোমরা লিখে নেবে তোমাদের মতো করে। তারপরে দেখে নাও যেসব মাসের দিন সংখ্যা 30 সেইগুলো হলো কি, আমি লিখে নিচ্ছি দেখো এখানটায়, তোমরা একটু দেখো। তাহলে আমরা কি পেলাম? 30 দিন। ফেব্রুয়ারি কিন্তু আমাদের 30 নয়, ফেব্রুয়ারি কিন্তু আমাদের 30 নয়, এটা কিন্তু মনে থাকে যেন। দেখো আমরা উপরে মাসে কী পেয়েছি? এপ্রিল মাস কিন্তু আমাদের 30 মাস, মনে থাকবে। এই যে এখানে করেছি ক্যালেন্ডার, দেখো 30 দিনের কি মাস? এপ্রিল। তারপর কি বলতো? জুন মাস আমাদের 30 দিন। এই যে জুন, জুলাই, আগস্ট কিন্তু আমাদের 31, পরপর দুটো। সেপ্টেম্বর আমাদের কিন্তু 30 মাস, সেপ্টেম্বর। আচ্ছা, তারপর লাস্ট আমাদের কি মাস আছে বলো তো? নভেম্বর। বছর লিপ ইয়ার, সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? না আমরা কি জানি? লিপ ইয়ার হলে 29 দিন, 29 মাস হয়। আচ্ছা, আর যে বছর লিপ ইয়ার নয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? 28। বোঝা গেল? দেখো লিপ ইয়ার বলতে কি? লিপ ইয়ার বলতে 365 দিনের বছরটা 366 দিন হয়, তাকেই বলে লিপ ইয়ার, বুঝতে পারলে? সেই বছরের ফেব্রুয়ারি মাসটা হয় 29 দিনে, একদিন শুধু বাড়া থাকে, বাকি কি থাকে? 28 দিন। বুঝা গেল? যে তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ড্যাশ বা ড্যাশ, দেখো তাহলে কী হবে? 29, 28 বা 29, বুঝে গেল? আমি এখানে লিখে নিলাম। দেখো তারা বলছে লিপ ইয়ার সালগুলো তাহলে কী কী হবে বলো তো? 2008 থেকে দিয়েছে। আচ্ছা, আমাদের তার আগে একটু দেখতে হবে লিপ ইয়ার কোনগুলো হবে না। লিপ ইয়ার হচ্ছে যেগুলো 4 দিয়ে সমান ভাগে ভাগ যাবে, যে 2008-এর পর থেকে যে সালগুলো আমাদের সমান ভাগে ভাগ যাবে, 4 দিয়ে সমানভাবে ভাগ যাবে, সেগুলো হচ্ছে আমাদের লিপ ইয়ার। বুঝে গেল? দেখো এখানে যাবে সমানভাবে 4 দিয়ে যাচ্ছে, দেখো 4 5 20 আর 4 2 8 হয়ে গেল। আচ্ছা, আমরা জানি 2000 আগে লিখে নেবো, 20 আগে লিখে নিচ্ছি, 2000টা আগে লিখে নিই। দেখো 2000 কত হবে বলো তো? 4 দিয়ে যাবে, 10 তো আমাদের যাবে না, বুঝা গেল? কত হবে? 12। তাহলে 2012 লিখে নিলাম। আচ্ছা, 2012 পর 14 তো আমাদের যাবে না, জোড়া সংখ্যা যে হলে যে 4 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমাদের কী হবে না? 12 পর 4 বাড়ালে কত হয় বলো তো? 16, তাই না? 2016। আচ্ছা, 4 বাড়ালে কত হয়? 2020। আচ্ছা, আবার যদি 20-র সঙ্গে 4 বাড়াই কত হবে? 4 যোগ করলে কত হবে? 24। ঠিক 24-এর সঙ্গে আবার যদি 4 বাড়াই কত হয় বলো তো? 28। বুঝতে পেরেছ? তাহলে আমরা কী পেলাম? 2008, 2012, 2016, 2020, 2024, 2028, এগুলো হচ্ছে আমাদের লিপ ইয়ার। প্রত্যেকটাই কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, সমান ভাগে ভাগ যাবে, অবশিষ্ট কিন্তু আমার থাকবে না। অবশিষ্ট যদি আমাদের থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু লিপ ইয়ার বছর নয়, লিপ ইয়ার সাল নয়। দেখো নিচেটা লিখেছে, দেখো লিপ ইয়ার নয় সেই সালগুলো 2009, 2010, 2011, আমাদের 12 তো পেয়ে গেলাম, 12 তো লিপ ইয়ার, 2013, বুঝা গেল? 2013।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।